1 কোটি পিস চামড়া সংরক্ষণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। তবে ঈদের এই 3 দিনে মোট চামড়া সংগ্রহ হয়েছে মাত্র 7 লাখ। ঈদের তৃতীয় দিনেও কর্মব্যস্ততার মধ্যেই সময় পার করছেন ট্যানারি শ্রমিকরা। আড়তের মালিক এবং বিসিকের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি সংশ্লিষ্ট এলাকায়। তাদের অনুপস্থিতিতে চামড়া সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে দাবি বিক্রেতাদের। সাভার প্রতিনিধি আজিম উদ্দিনের তথ্য ও ছবিতে ফারিয়া হাফিজ নিঝুমের রিপোর্ট। সাভারে হরিণধরা চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত ঢুকেছে প্রায় 5,27,540 পিস কাঁচা চামড়া। হেমায়েতপুর আড়তে 2 লক্ষ পিস কাঁচা চামড়া। ঈদের প্রথম দিন থেকে আসতে শুরু হওয়া চামড়া আসবে আরও 7 দিন। চামড়া জটের চাপ সামাল দিতে কারখানাগুলোতে কাজ করছেন বিপুল সংখ্যক শ্রমিক। কালকে থেকে আমরা এই চামড়াগুলো সব সংরক্ষণ করে লবণ লাগানোর ব্যবস্থা করছি। মাল আইতাছে, শুধু মাল লাগাইতাছি, এখনো খাওয়া দাওয়া হয়নি। চামড়া আনার ব্যবস্থা করতেছি, সব করে মনে করেন দেখতেছেন আমরা লবণ টবণ দিয়ে ইনশাল্লাহ সব মাল বাঁচাইছি। আমরা গাড়ি থেকে আনলোড করে পাশাপাশি আমরা সংরক্ষণ করতেছি। চামড়া শিল্প নগরী ঘুরে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে শিল্প নগরীতে আসা পশুর চামড়া লবণজাত করে রেখে দেওয়া হয়েছে। সার্বিক পরিবেশ ভালো থাকার পরেও দেরি করে ট্যানারিতে চামড়া প্রবেশ করার কারণে 30% কাঁচা চামড়া নষ্ট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা ছিল 4 থেকে 5 টন, আনুমানিক আমরা 2 লক্ষ চামড়া ইনশাল্লাহ লবণযুক্ত করতে পেরেছি। সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের অর্থনীতি এবং রপ্তানি। চামড়া বিদেশে আন্তর্জাতিক মার্কেট ভালো না, ফরেন মার্কেট ভালো না থাকার কারণে চামড়া প্রাইস কম। এদিকে সরকার ঘোষিত মূল্যে যেন ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করেন এমন দাবি মৌসুমী ব্যবসায়ীদের। সাভার চামড়া শিল্প নগরী চালু হয় 2017 সালে। বর্তমানে শিল্প নগরীতে চালু রয়েছে 156টি ট্যানারি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।